আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। আজকে আপনাদের সাথে খুবই ঝটপট এবং কুইক একটা রেসিপি শেয়ার করব। আর এটা অবশ্যই একটা ড্রিঙ্কস রেসিপি। এটা খেতে ভীষণ মজার হয় আর ভীষণ রিফ্রেশিং। আর এখন যে সময়টা, এই সময় তো ভীষণ ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি, কথা না বাড়িয়ে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাটিতে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। এটা কিন্তু খুব বেশি গরম না। এখন এখানে দিয়ে দিব আমরা আমাদের প্রথম যে উপকরণ লাগবে, সেটা হচ্ছে কফি পাউডার। এই যে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো কোল্ড কফি রেসিপিটা শেয়ার করব আর কি। ম্যাঙ্গো কোল্ড কফিও বলতে পারেন, আবার ম্যাঙ্গো আইসড কফি, তবে এটাকে ম্যাঙ্গো আইসড কফি বলাটাই সবচাইতে বেটার হবে। আপনারা স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখেন আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। কুসুম গরম পানিতে কফি পাউডারটা মিশিয়ে নেওয়ার একটাই কারণ, ঠান্ডা পানিতে কিন্তু কফি পাউডারটা ভালোভাবে অনেক সময় মিক্স হতে চায় না। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী প্রসেসে। আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমটা আমি জাস্ট আটি থেকে বের করে নিয়েছি, কেউ চাইলে কুচি করেও দিতে পারেন। এটা আমি এখানে দিয়ে দিলাম আমের পিউরিটা আর কি। আমটা আমি আটি থেকে সুন্দর করে বের করে নিয়ে এখানে দিয়ে দিলাম। আমার এখানে একটা আমের আমি পুরো অংশটা নিয়েছি। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই কফির মিশ্রণটা, পুরোটা দিয়ে দিচ্ছি। কফিটা আপনারা কীরকম স্ট্রং ফ্লেভার পছন্দ করেন সেই হিসেবে দিতে পারেন। আর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, কম বা বেশি। আর এখানে দিয়ে দিচ্ছি ঘন করে নেওয়া একদম ঠান্ডা ঠান্ডা দুধ। এখন এটাকে খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নিব। এই তো আমি সার্ভিং গ্লাসটা কিন্তু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভিং গ্লাস নেবেন। এখন যেহেতু এটা ম্যাঙ্গো আইসড কফি, আইস তো দিতেই হবে। আমি আইস দিয়ে দিচ্ছি। আর সেই ব্লেন্ড করা মিশ্রণটা আমি এখন ঢেলে দিচ্ছি। দেখতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা যে কতটা মজার, আপনি একবার ঘরে তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই তো সাথে একটা স্ট্র দিয়ে দিচ্ছি। এখন আপনি ঠান্ডা ঠান্ডা এটাকে এনজয় করবেন। একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন আইসে একদম ভরপুর, যেহেতু ম্যাঙ্গো আইসড কফি। আইসড কিন্তু অবশ্যই বেশি করে দিবেন, তবে কারোর যদি ঠান্ডার প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আইসটা অবশ্যই কমিয়ে দিতে পারেন। খুব সহজে এবং নিত্য নতুন এরকম সহজ রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা ভীষণ রিফ্রেশিং আর অনেক বেশি মজার হয়ে থাকে, তাই বলবো একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় বাচ্চা থেকে শুরু করে সবাইকে কিন্তু দিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।